তাহলে কোরআন বলছে আমরা মানুষরা এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে দেখতে পাবো না। একইভাবে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ কখনো মহান ঈশ্বরকে দেখতে পায় না। যদি এখানে অন্য কিছু দেখার কথা বলা হয়, দিওয়ানা খোদাকে ছাড়া আর কিছুই দেখে না। আল্লাহ তাআলার নিদর্শন হলে ঠিক আছে, সে আল্লাহর নিদর্শন দেখতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা আন্নাহু আল-হক। আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে এটাই সত্যি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন যে তিনি প্রত্যেকটা মানুষকে নিদর্শন দেখাবেন। সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, আল্লাহ সবাইকে নিদর্শন দেখাবেন। বিশ্বজগতে আল্লাহর এরকম নিদর্শন দেখতে পাবেন। সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত সবকিছুই আল্লাহর নিদর্শন। এইসব নিদর্শন দেখে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অনুভব করা, এটা আমরা মানি। কোরআন সেটা বলছে, আর বেদও একই কথা বলছে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর ধর্মগ্রন্থ থেকে খুব কম উদ্ধৃতি দিয়েছিলেন, কোনো রেফারেন্স তিনি দেননি, আর তার বেশিরভাগই ছিল শ্লোক অথবা তার নিজের কথা। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করেন, তিনি এটা বলেছিলেন। যদি বলেন শারীরিকভাবে, এ কথা কোরআনে বা হিন্দু ধর্মগ্রন্থের কোথাও বলা হয়নি। কিন্তু যদি কথাটার রূপক অর্থ ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কফ 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তোমার গলার ধমনির চেয়েও কাছে অবস্থান করেন। তিনি আমাদের কাছাকাছি আছেন, তার জ্ঞান সব মানুষের মধ্যে আছে, তার নিয়ন্ত্রণ সব জায়গাতে। এভাবে দেখলে তিনি কাছাকাছি, গলার ধমনির চেয়েও কাছে। গলার ধমনির সাথে সরাসরি হার্টের একটা কানেকশন আছে। এভাবে দেখলে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদের গলার ধমনির চেয়েও কাছে আছেন, সব মানুষের কাছাকাছি আছেন। শ্রী শ্রী রবিশঙ্কর আরেকটা শ্লোক বলেছিলেন, সেটা হলো যে তুমকো নেহি পাতা খুদা লেকিন দিলদার তুমি মেনে খুদা মানা। অর্থাৎ আপনি হয়তো জানেন না ঈশ্বরকে, কিন্তু যে ভালোবাসে তুমকো মেনে খুদা মানা। এই জিনিসগুলো আপনারা সিনেমাতে দেখতে পাবেন যে নায়ক নায়িকাকে বলছে তুমি তো আমার খোদা, এরকম বিভিন্ন শ্লোক বলছেন তিনি। যদি এগুলোর আক্ষরিক অর্থ ধরেন সেটা ভুল হবে, কিন্তু যদি আপনারা এই কথাগুলোর রূপক অর্থটা ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের জীবন সঙ্গিনী, তোমাদের জীবন সঙ্গীদের সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যাতে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি। এগুলো আল্লাহর নিদর্শন। তাহলে আল্লাহ মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে আমরা একে অন্যকে ভালোবাসবো, বিশেষ করে জীবন সঙ্গীকে। এভাবে দেখলে ঠিক আছে। আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর আরো কাছাকাছি আসবেন আর নিদর্শনগুলো বুঝতে পারবেন। তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে, তাকে দেখে আপনি আল্লাহ তাআলার অস্তিত্ব অনুভব করতে পারেন। আর এখানে এই শ্লোকগুলো অপ্রাসঙ্গিক হোক, সেটা সন্ত কবিরের শ্লোক অথবা সিনেমার কোনো গান। আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। এখানে আমরা পবিত্র ধর্মগ্রন্থের কথা বলবো আর ধর্মগ্রন্থের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো। সন্ত কবিরের শ্লোক হিন্দু ধর্মগ্রন্থের কথা না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে যখন মিল দেখব আমরা হাত মেলাবো, আর যখন আমাদের পার্থক্য থাকবে তখনও হাত মেলানো উচিত। আমার এতে কোনো আপত্তি নেই। মিল থাকলে আমরা হাত মেলাবো, যখন মিল থাকবে না তখনও হাত মেলাতে পারি। আমি হাত মেলানোর পাশাপাশি ওনাকে জড়িয়ে ধরেছি। ওনার সব কথার সাথে আমি একমত নই, তারপরও তার সাথে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেছি। উনি আরো বলেছিলেন যে আমরা আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করব। হিন্দু নেতারা তাদের হিন্দু সমাজের খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন, সমাজকে আরো উন্নত করবেন, সমাজের খারাপ জিনিসগুলো বদলে দিয়ে আরো উন্নত করতে হবে। মুসলিম নেতারা মুসলিম সমাজকে উন্নত করবেন, আমার এতে আপত্তি নেই। হিন্দুরা তাদের সমাজকে উন্নত করবে আর মুসলিমরা তাদের সমাজকে উন্নত করবে। তবে আমরা কেন স্বার্থপর হব? আরো এক ধাপে গিয়ে বলতে পারি মুসলিমরা নিজেদের উন্নতির পাশাপাশি সাহায্য করবে হিন্দুদের, খ্রিস্টানদের, জৈনদের, বৌদ্ধদেরও। স্বার্থপর হব কেন? শুধু নিজেদের উন্নতিটা দেখবো কেন? ইসলাম গুরুত্বপূর্ণ, তবে ইসলামের পাশাপাশি দাওয়া দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ইসলামের পাশাপাশি আমাদের দাওয়াও দিতে হবে, কারণ
আমরা পৃথিবীর সব মানুষই একে অন্যের ভাই। পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, তারপর ভাগ করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে, যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো, এবং আল্লাহ তাআলার কাছাকাছি সেই ব্যক্তির মর্যাদা যার রয়েছে তাকওয়া। একজন মানুষ আরেকজনের চেয়ে বড় হবে এর মানদণ্ডটা অর্থ সম্পদ নয়, তার বয়স না, তার লিঙ্গ না, তার গোত্র না, অথবা জাতি নয়, এটা হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে মেনে চলা, ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা। শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমরা অন্য ধর্মের সমালোচনা কখনো করব না, কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। জানি না উনি আমার কথা বুঝেছিলেন কিনা, তবে সেই অনুষ্ঠানে আপনারা আমার কথাগুলো শুনলে সেখানে দেখবেন, সেখানে একটা কথাও খুঁজে পাবেন না আপনারা যেখানে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি। আমি সেখানে হিন্দু ধর্মের কোনো সমালোচনাই করিনি, হিন্দু ধর্মের কোনো সমালোচনাই আমি করিনি। এমন না যে আমি তাদের সব কথাই মানি, তবে সেখানে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা, সমালোচনা করিনি, বরং এই দুই মহান ধর্মের সাদৃশ্য নিয়ে কথা বলেছি। পার্থক্য হয়তো অনেক বেশি, তবে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা, পার্থক্যগুলো নিয়ে কথা বলা নয়। এছাড়াও উনি বলেছিলেন আমরা আচার অনুষ্ঠানের সমালোচনাও করব না, যদি না কেউ সেটা সম্পর্কে জানতে চায়। তার মানে উনি বলতে চাচ্ছেন সমালোচনা করা যাবে যদি কেউ সেটা সম্পর্কে আপনার কাছে জানতে আসে। সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন আপনাকে প্রথমে লেকচার দিতে বলেছি কারণ আপনার কাছে শিখতে চাই। আমি জানি না ব্যাপারটা আসলে সেরকম কিনা। উনি শিখতে চাইলে তো সেটা 1 মাস আগেই আমার কাছে বলতে পারতেন, কয়েক ঘন্টা আগে। কেন এই সময় কেন তার মনে হলো যে আমার কাছে শিখতে পারবেন? ওনার নিয়ত কি ছিল আমি জানি না। তারপরেও যদি মেনে নেই যে উনি আমার কাছে শিখতেই এসেছেন, তাহলে কেউ ওনার লেখা বইটা নিয়ে সমালোচনা করলে উনি কেন বিরক্ত হবেন? সেই অনুষ্ঠানটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি বিরক্ত হচ্ছেন যে আমার বইটা নিয়ে প্রশ্ন করছেন কেন, মানুষজন সবাই তো বইটা নিয়ে এরকম করছে কেন, ইত্যাদি ইত্যাদি। যদি কেউ শিখতেই আসে, যদি ছাত্র শিক্ষকের কাছে কিছু শিখতে আসে, তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে সেই ছাত্র যা বলবে শিক্ষক তার সবকিছু মেনে নেবে, দ্বিমত হতে পারবেন না। অথবা দুইজন জ্ঞানী লোক যদি কথা বলেন, এমন না যে তারা সব জায়গাতে একমত হবেন, একমত নাও হতে পারেন, তবে তাদের নিরপেক্ষ হতে হবে। যদি একজন বক্তার কথা যুক্তিসঙ্গত হয়, তাহলে আমরা দৃষ্টিভঙ্গিটাই বদলাবো। অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল তাই, যাতে এক অন্যকে বুঝতে পারি। উনি বলেছিলেন আমরা মূর্তি পূজারীদের কোনো সমালোচনা করব না। আমাদের এই দেশে হাজার হাজার বছর ধরে লোকজন এভাবে পুজো করে আসছে। আমি মূর্তি পূজার সমালোচনা করেছি, হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজার সমালোচনা করেছে, সেটার উদ্ধৃতি দিয়েছি আমি। যদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি না দিতাম তাহলে টপিকটার সাথে অবিচার করা হয়ে যেত। ভগবদ্গীতার 7 অধ্যায়ের 8 অনুচ্ছেদে বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে, ভগবদ্গীতা বলেছে। আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে উদ্ধৃতি দিয়েছেন। ভগবদ্গীতার সে একই অনুচ্ছেদ রেফারেন্সটা দেননি তিনি 2 নম্বর সেকশনের 3 নম্বর পৃষ্ঠায়, যে অন্য ঈশ্বরের উপাসনা করা, একই উদ্ধৃতি দিয়েছেন। আমি এই কথাটাই বলেছি। আর কোরআনেও কথা আছে, অনেক জায়গায় আছে শিরক করো না। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আছে শিরক করো না। তাহলে হিন্দুইজম আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি পূজার সমালোচনা করছে, মূর্তি পূজা করতে নিষেধ করেছে। আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিতে হবে। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন মানুষ যখন প্রার্থনা করে, এমনকি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায়, মন স্থির থাকে না, এদিক ওদিকে চলে যায়। যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন মন এদিক ওদিকে চলে যায়। সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে। এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া। আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। তবে যে লোকটা সঠিকভাবে নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ তাআলার ইবাদতের দিকেই থাকবে। আমার একটা লেকচার সালাহ এ প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি। আমাদের সবার এরকম হয়, অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায়। এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম, সেটা হলো বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না।
নামাজের সময় আরবিতে যে সূরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না, তাই মন ঘুরে বেড়ায়। সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরআনের যে সূরা অথবা যে দোয়া পড়ব, তখন যদি সেটা বুঝতে পারি অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে, হতে পারে ইংরেজিতে, হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা, তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না। তবে আমাদের মনটা এরকমই, আপনি আরবিতে সূরা পড়লেন, তার অর্থ জানেন, তারপরও মন ঘুরে বেড়াতে পারে। কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না, কারণ দুটো জিনিসের উপর একসাথে 100% মনোযোগ দিতে পারবেন না। তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন, আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই, আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন, সেটার উপরে মনোযোগ দেন। যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে, তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না। শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত, সুদর্শন ক্রিয়া। তিনি আরো বলেছিলেন, আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। প্রায় লাখখানেক মানুষ এখানে, এত বড় সমাবেশ, খুব খুশি হয়েছেন। ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ। আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে, এটাই স্বাভাবিক। আমিও এখানে একমত। তবে তিনি বললেন যে আমরা এখানে অন্য কোনো ধর্মের সমালোচনা কখনো করব না। আমার লেকচারে কথা কখনোই বলিনি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকেই গালি দেবে। তোমরা তাকে কোনো গালি দিও না আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে, কেননা তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ তাআলাকে গালি দিয়ে বসবে। আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। কিন্তু খেয়াল করেন, সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন। তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না। তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না, এভাবে তিনি সমালোচনা করছেন, নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না। তিনি আরো বলেছিলেন যে যুক্তি, এই যুক্তি হতে পারে 3 প্রকারের। এই 3টা নামও বললেন তিনি। প্রথমটা হচ্ছে তর্ক, দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক, আর 3 নম্বরটা হচ্ছে কুতর্ক। উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে, এটার মানে দরজাটা অর্ধেক খোলা। এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক, তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ তাহলে সেটা পুরোপুরি খোলা। এটাকে উনি বলেছেন কুতর্ক ওনার মতে। আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক। উনি বললেন কুতর্ক, আমি বলবো অযৌক্তিক। যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ তার মানে অর্ধেক খোলা, কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা। এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে। ধরুন আমি বললাম a সমান b, তাহলে 2a সমান 2b, 10a সমান 10b। যদি আমি বলি যে 1 টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো, তাহলে 10 টাকা দিয়ে কিনতে পারবো আমি 10টা পেন। এটা হলো ম্যাথমেটিক্সের ইকুয়েশন, সমীকরণ, স্কুলে শিখেছিলাম, সহজ ব্যাপার। তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত। যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা, সাধারণত এইভাবে যখন সমীকরণ লেখা হয় যে 2a সমান 2b অথবা 2x সমান 2y, সেখানে একটা কমন হর থাকে 2 ডিভাইডেড বাই 2, তাহলে x সমান y, অথবা a সমান b। যদি 2a সমান 2b হয়, 2 দিয়ে ভাগ করেন তাহলে a সমান b, আর 2x সমান 2y 2 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন x সমান সমান y। এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান, আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক, শুধু মুখে অযৌক্তিক বললে কিছু হবে না। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।